বলে তোমার কোনো নেক আমল আছে নি? বলে কোনো নেক আমল নাই। আর আমার একটা নেক আমলের কথা আমার মনে হর, যদি নেক আমল হইতে পারে কিবা তো গুনার আমল হইতে পারে, কিন্তু আপনারে কই আপনি বুঝবা নেক আমল না গুনার আমল। আমি একদিন আমার দুষ্ট চরিত্র এক বন্ধুর লগে আমি দামাশকাশর বাজারের মধ্যে গেছি। এই বন্ধু কিন্তু আস্তে আস্তে ভিতরে ভিতরে তবা করিয়া তাই নামাজি বনি গেছে এই কথা আমি জানি না। বাজারে যাওয়ার পরে তার আমার পেশাব প্রয়োজন হয়েছে, তখন তুই আমারে কইলা বাজার আম জায়গার মধ্যে মানুষে পেশাব করতে দেই না, এখান পরিষ্কার জায়গা, এখান নিউ টাউন সুন্দর এক বাজার, এখানের মধ্যে যে কোনো জায়গার মধ্যে পেশাব পায়খানা করার কোনো লাইন নাই। আমার বন্ধুরে আমি কইলাম বন্ধু আমার পেশাবর গতি বাড়ি গেছে কি, ইমার্জেন্সি আমি পেশাব করতে লাগবো। তখন তাই না আমার মসজিদে লইয়া গেছেন আর গিয়া কইছেন ও পেশাবখানার মধ্যে তুমি গিয়া পেশাব করো, আমি ওখানে পেশাব লাগছি। আর তাই মসজিদের দ্বারা বইছেন বড় এক মৌলানা ওয়াজ গড্ডায়ের নাম জুন্নুন মিশরি, সুবহানাল্লাহ। আমার পেশাব যখন শেষ হয়ে গেছি গিয়া আমার বন্ধু আমার ইশারা দিছিল, আমি মারতাম না, আমি মসজিদের বারিন্দার মধ্যে বই গেছি গিয়া। আর বন্ধু আগে দি জায়গা ভাইয়া ভাইয়া মসজিদের ভিতরে তাই গেছেন গিয়া। যখন ভিতরে গেছেন কি তখন আমার বন্ধুরে আমি বারবার ইশারা দিছি জলদি আও, আমি তো বাড়ি যেতাম। তখন বন্ধু আমার কোনো মাত মারতে দিছেন না। আর ঘরে থাকি মানুষই আইয়া প্রেশার দিছেন, যে মানুষের প্রেশারের কারণে আমিও মসজিদে গিয়ে হামাই গেছি, মানুষের বীরর ঠেলার লাগে মসজিদে গিয়ে আমি হামাই গেছি কি। ওই সময় একজন আলিম তাই কিতা কিতা ওয়াজ করিয়া গেছেন, কিন্তু আমি কোনো জিনিস জানি না। মাঝে মাঝে মানুষে কইছেন সুবহানাল্লাহ, আমিও একবার কইছি সুবহানাল্লাহ। কত বড় কথা নাই, আমি একবার কইছি। যদি এই কথাই গুনে কামল হইয়া থাকে তাইলে ও নে কামল আছে আর কোন নে কামল নাই। বলে তুমি কেমন আগে দামাশকাশর বাজারও গেছলাই? বলে আজ থেকে 30 বছর আগে। বলে তোমার খে কইছে জুন্নুন মিশরি আসলা? বলে আমার বন্ধু আমার কইন এর নাম জুন্নুন মিশরি আসলো। বলে আজ তুমি যার লগে মাত কথা করায় তারে চিনি? বলে না না আমি চিনি না। আমি চাইতাম না দিলে গরম জল তাকে দিলে আমি তা মানুষে কইছেন এর নাম জুন্নুন মিশরি, বলে আমার চিনি? বলে চিনি না। বলে আমি একটু জুন্নুন মিশরি যাই দামাশকাশর মসজিদের মধ্যে আসলাম। তখন জুন্নুন মিশরি কইলা যুবক ও একবার সুবহানাল্লাহ হওয়ার কারণে মালিকে পরবর্তীকারে আলমর অতটুকু বালা লাগছে যে বালার কারণে আজ তুমি মদ খাইয়া মাথা লইয়া সাবে খামর যদি মরি যাইতায় তাহলে কলিমার উপরে তোমার মৌত হইল না। মানে একবার সুবহানাল্লাহ হওয়ার কারণে আল্লাহর যাতে তোমারে মাফ করে দিলাইছ, সুবহানাল্লাহ। তখন বেটায় কইল মাওলানা সাহেব আমার আল্লাহ নতুন রকম এক জাত নেই, অত রহিম এক জাত, রহমান এক জাত নেই। আমার জীবনের মধ্যে কোনো নেক আমি কাম আমি করি নাই, কিন্তু একবার হওয়ার কারণে আমার এটাই মাফ করে দিলেই না নি। বলে ও বাবা খালি মাফ করে দিছেন না, আমার আল্লাহ গত রাত আমার খাবে দেখাইছেন। ইলা যদি কোনো ঘটনা হইয়া থাকে তাহলে যার লইব তারে আমি তওবা করাইতাম, তারে আমি বয়াত করাইতাম, তারে আমি লগে লগে খেলাফতি দিলাইতাম। গতিকে তুমি আমার কাছে বয়াত হও, আমি লগে লগে তার কাছে বয়াত হয়ে গেলাম। এরপরে লগে লগে তাই আমার খেলাফতি দিলাইলা, ইজাজতে বয়াত দিলাইলা, সবক দেওয়ার লগে লগে আমি কইলাম হুজুর অত না ফরমান বান্দা একবার সুবহানাল্লাহ করার কারণে যদি তাই নতটুকু মায়া করি লইলা তাইলে একটা বার আমার আল্লাহর লগে আমি মুলাকাত করতাম চাই। তখন আমার শেখে জুন্নুন মিশরি আমারে কইলা তার লগে মুলাকাতের কোনো লাইন নাই, যদি তুমি সব সময় জবান দ্বারা হলা ইলাহা ইল্লাল্লাহ তাইলে তাই শুনবা তার লগে তোমার ভালোবাসা হয়ে যাব। তাইলে আমি আমার জবান দ্বারা আন্তরিকতার সহিত কইলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজান যখন এই বন্দায় উঠে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লম্বা করে টান দিছে, রাসূলুল্লাহর টানার লগে আল্লাহর যাতে তার দম লইয়া গেছেন গিয়া। আর দম যখন গেছে কি তখন জুন্নুন মিশিয়ে তারে কলিমা দিছেন, তার দমকে জুন্নুন মিশিয়ে তারে গোসল দেওয়াইছেন, জুন্নুন মিশিয়ে তারে কবরের মধ্যে রাখছেন, জুন্নুন মিশিয়ে তার জানাজার নামাজ পড়াইছেন। আর জুন্নুন মিশিয়ে দোয়া করে কইছেন দেবা মাহবুদ সাহাবায়ে কেরামের মধ্যে এক সাহাবী হইছিলাম ইমান আনার পরে এক ওয়াক্ত নামাজ পড়ছেন না, এরপরেও তাই যুদ্ধত গিয়ে শহীদ হইছেন।
ইয়া আল্লাহ আজ আমি এক গোলাম পাইলাম মুসলমানের ঘরে জন্ম লওয়ার পরে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, কিন্তু তারে তুমি ঈমান আর দৌলতে নসিব করিলেইছো রে আল্লাহ। হয়ে দোয়া করছেন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খাবে দেখাইছেন ওয়াজুন্নুন মিসরি আল্লাহর জাতরে যদি দিল ভরিয়া মানুষে একবার ডাক দিলায় আর ডাকটা যদি আল্লাহর জাতর কলবের মধ্যে গিয়া লাগি যায় তাইলে এক ডাকে আল্লাহ মানুষের জীবনের সারা গুনারে মাফ করে দিলাইন। লাগি বেটায় কইছে জানি না আমি ডাক দেবা জানি না, জানার ডাকার মতো ডাক দিলে সন্ডালের বাচ্চা ঘুরি ফিরিয়ায় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমি আল্লাহর ডাকা জানি না, আল্লাহর যতর কদম আমি নামাজ পড়া জানি না, সজদা দেওয়া জানি না, যদি একটা বার যদি আল্লাহর কদমের মতো বন্ধে সজদার মতো সজদা দিলাই তাহলে এক সজদার লগে লগে আল্লাহ আমার জীবনের तमाम গুনাহে মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। আজ তো আমরা মুমিন, এই দুনিয়ার জমিনের মধ্যে বেশি আর ইমানের মধ্যে আলামত আমার কাছে নাই। মুসলমান তো আমরা ঠিক আছে, আমরা মাথার মধ্যে টকি আছে, মুসলমান দাবি করতে কোনো অসুবিধা নাই। আমার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, মুসলমান দাবি করতে আমার কোনো অসুবিধা নাই। শরীরের মধ্যে লেবাস মুসলমানি লেবাস আছে, কিন্তু আমার মধ্যে মুসলমানের মধ্যে কোনো জিনিস নাই। कारण हमरा रस्म रवाज और पाबंद कबीले कबीले में मस्जिद मुसल्ली रहेगा, हुक्म शरीयत एक तरफ रहेगा, रवाज इंसा एक तरफ रहेगा। कबीले कबीले में मस्जिद मुसल्ली रहेगा। आज प्रत्येक गाँव मध्य मस्जिद बनानी हुई मुसल्ली बनानी हुई, किंतु मस्जिदे जे डाक दे से डाक सुनते আমরা রাজি নাই। আমরা তো দাবি করি আমরা ইমানদার, কিন্তু ফজরের আযানের পরে যদি মসজিদ ও মসজিদের কাছে খবর লওয়া যায়, ইমাম সবর মধ্যে খবর লওয়া যায়, তাহলে মসজিদের মধ্যে ইমানদার, এই মহল্লার মধ্যে ইমানদার আসুন না বেঈমান ওগুলো আসুন কেন পরিচয় পাওয়া যায়। ভাইজান বেঈমান যদি আমি আপনারে কই তাহলে আপনি আমার উপরে গুসা করিলি ভাই, আমরা মুমিন হলে আপনি বেঈমান কও কি তার লাগি? আমি আপনার ধরে মুমিন দে বেঈমান করি আর না। যে মানুষে ঈমান আনার পরে এক নামাজ পড়তো না, তার আর বেঈমানের মধ্যে কোনো ফরক নাই। আর ফরকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি সালাহ। মুমিন আর বিধর্মীর মধ্যে একমাত্র পরিচয় হইল নমাজ। নমাজ যে মানুষের মধ্যে থাকে তার ঈমান আছে, ঈমানদার। নমাজ যে মানুষের মাঝে নাই তার ঈমান নাই, হে মুমিন নাই। গতিকে যদি বেঈমান হই তাহলে আমি আমার বুঝা লাগবো আমার মধ্যে নমাজ আছে না নাই। আজ তো আমি ঈমান আনলাম, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর যত রূপে ঈমান আনছি। আল্লাহ একজন মুঠেও না, আল্লাহ একজন কইলে ঈমান আনা হইতো নাই। আমানতু বিল্লাহ ইল্লাল্লাহ একজন তো বিধর্মীয় লেখার উপর আল্লাহ একজন, আল্লাহ একজন সারাই মানে সময়ে সময়ে বিভিন্ন রূপে আইছেন, কিন্তু আসলে একজন এখানে সবে মানে আল্লাহ একজন কইলে ঈমান হইতো নাই। আমানতু বিল্লাহ আমি আল্লাহর যত রূপে ঈমান আনছি কইলে মুমিন হইতে পারতো না। আমানতু বিল্লাহি ওয়া মা জাআ মিন ইনদিল্লাহ, আমি ঈমান আনছি আমার আল্লাহ যত জিনিসের উপরে ঈমান আনার কথা কইছেন সারার উপরে যদি ঈমান আনি তাহলে আমার ঈমান আনা দুরুস্ত, নতুবা ঈমান আনা দুরুস্ত নাই। আমানতু বিল্লাহ আমি আল্লাহর উপরে ঈমান আনছি। আমানতু বিল্লাহ আমার আল্লাহ কইছেন নামাজ পড়ার কথা, যদি আমি নামাজ পড়ি তাহলে আমি ঈমানদার। আমার আল্লাহ কইছেন রোজা রাখার কথা, রোজা রাখি যদি ঈমানদার। আমার আল্লাহ মাল দিয়ে কইছেন হজ করার কথা, যদি হজ করি ঈমানদার। আমার আল্লাহ মাল দিয়ে কইছেন যাকাত দেওয়ার কথা, যাকাত দেই তাহলে ঈমানদার। আমার আল্লাহ বলেন চুরি করতাম না, করি না যদি ঈমানদার। মিছা মারতাম না, মিছা মাতি না তাহলে ঈমানদার। ঘুষ খাইতাম না, ঘুষ খাই না ঈমানদার। আইল টেলিতাম না, আইল টেলি না ঈমানদার। বিয়াত বাঙ্গানি দিতাম না, বাঙ্গানি দেই না ঈমানদার। হিংসা করতাম না, হিংসা করি না ঈমানদার। পরের ক্ষতি করতাম না, করি না ঈমানদার। আর যদি মানুষের লগে ভালোবাসা করার কথা কইছেন, যদি ভালোবাসা করি তাহলে ঈমানদার। যদি আমার দামন উঠাইয়া দেখি দুমুটাকে দেখো কি নজর আয়েগি। যদি ঈমানের তালিকা যদি আমি বালা করি আমার শরীরের মধ্যে ফোটাও, শরীরের মধ্যে চাওয়া যায়, তাইলে আমি ঈমানদার না বেঈমান আমি নিজে নিজে দলিল দিব, অন্য দলিল দেওয়ার কোনো প্রয়োজন নাই। মাত কষ্ট হয়ে যেতে পারে না মাতে, আমরা তো সব লেভেল মার্কা ঈমানদার। আরে গাইয়ে বাচ্চা দেয়, গাইয়ে বাচ্চা দেয়নি 3 দিন 60 দিন পর্যন্ত বাচ্চা ওকে লাদেনি, মাতো না কিতার লাগে লাদে, বাচ্চায় লাদে। গা খায়নি, খায় না, কিতা খায় দুধ খায়, দুধ হইয়া লাদে নানি। তো
তখন এই লা দ্বিগুণ যে গুণ ইগুণ তো এখানে অরিজিনাল দুধর ঘি নানি মাতো না কিতার লাগিয়া এই যে লাল লাল লাদ যেগুলো একবারে খাঁটি দুধর এগুলো তো কোনো মিলাউট আসেনি 2 নম্বরে কিছু আসেনি বলে আমুল তাজা ফুরাই কিবা তো আমুল ফুরাই এলে কোনটা আসেনি না না খাঁটি গায়ের দুধর ঘি নারি লেজুর তোলা মারি যে সময় ফেলাইলো ও গিউ গুণ খেও খাইবায়নি খেও সইবায়নি এগুন ভাত লাগাই থাকলে বলে না খাঁটি দুধর ঘি আইজ গুণ লইয়া হুতি রই আর বিবিরে কইব খাইল তোলা তরকারি রান্ধিতা অগুন দিয়া খেও করবো নি এখানে মুঠেও না তাইলে আমরা ইমানদার ঔজাত ইমানদার বঞ্চি খাঁটি দুধর ইমানদার কিন্তু যদি লেঙ্গুর তুলা মারা যায় খাঁটি দুধর ঘি কিন্তু খেও খায়ও না চায়ও না ফিরিয়েও চায় না আমরা সার খাও না কিতার লাগিয়ে আমরা তো মুসলমান আজ চতুর্দিকে আমরা লাত খাই আর কেউ আমরা গপ করেনি কেউ আমরা সাহায্য করেনি আজ ফিলিস্তিনের মুসলমানের অবস্থা দেখো কালকে দেখছি এক বাচ্চায় ঘাস খার এক বাচ্চায় ঘাস খার ফেডের উপর যন্ত্রণায় এত জুলুম অত্যাচার মুসলমান কত করা যায় মুসলমানের তো আল্লাহ একজন আসেন না নাই আসেননি না না নাই থাকতা যদি তো তারা সাহায্য করলাও না সাহায্য করলো না অনেক করলাও তো নানি নাই তো আল্লাহ না আসই তাবাকাই লাগি গেলা দেশা এখন কইতে আসই কিন্তু আমরা লাগি রহমান নাই তাই তাই না আসুন ঠিক আছে কিন্তু আমরা মুমিন যদি হইতাম ইমানদার হইতাম তাহলে আমরা লাগি তাই রহমান আসলা আমরা লাগি রহিম আসলা আমরা লাগি করিম আসলা আমরা তানে আমরা তাকে ফিরাই লিছি যার কারণে আমরা লাগি তাই রহমান রইছি না কারণ আল্লাহর জাতর সাহায্য যদি পাইতে হয় তাহলে তার হুকুম মানিয়া না মানিয়া মানো না কিতার লাগিয়া আল্লাহর দয়া পাইতে হইলে তার হুকুম মানিয়া না মানিয়া আল্লাহর রহম পাইতে হইলে তার হুকুম মানিয়া না মানিয়া অনন্য কিতার মাতন্য কিতার লাগি মানিয়া হওয়া লাগবো না মানিয়া হওয়া লাগবো মানিয়া হওয়া লাগবো আর যদি মানার হিসাব যদি আপনার আমার তুকাই বিয়ান থেকে লিয়ে বিয়াল পর্যন্ত আমরা গাঁর যতজন মানুষ আছি ভাই আমি আপনাদের থেকে উল্টা নাই আপনার গাঁর হিসাবও আমার হারাই দুঃখা আর হারাইয়া আপনার গাঁর সারা মানুষের হিসাব করই যতজন বালিক আমরা মানুষ আছি কতজন মানুষে আমরা আল্লাহর হুকুম মানিয়ে চলি আর বার করা যাইবনি আমি কইছি নানি ইমান আল্লাহ আল্লাহর জাতর উপরে আল্লাহর জাতর ফাঁদ যদি সজদা করি তাহলে তো ইমানদার মানে নমাজ পড়ি তাহলে তো ইমানদার নানি তাহলে ও গাঁর বালির যত মানুষ আসেন বেটাই নুকা আর বেটি নুকা এই গাঁত কতজন মানুষ বা মনে করে 100 জন মানুষ আসলা 100 জন মানুষের মধ্যে বাইজান বেজার হইয়া না 10 জন মানুষ হের মারিয়া নমাজ পড়তে পারি দিবানি অতন্যা কিতার লাগিয়া বাজারও গেলে তো নমাজ জোর নাই আসর নাই মাগরিব নাই হের মারা হয়েছেন মসজিদে তাকি 5 ওয়াক্ত নমাজ আমরা পড়ি আর সত্য ঠিক আছে কুটুম বাড়ির যাওয়ার পরে ডাট খানির তালো বোয়ার পরে বিয়া বাড়ির যাওয়ার পরে আর আজান হয়ে গেছে আর ওই সময় বেটায় আনি প্লেট দিছে 1 জন মানুষ কইমুনি বলে নমাজ গুণ পড়িয়াই নমাজ পড়িয়ে খাইমু কেউ কইবনি বলে না না সময় নাই আগে খাইলাই ফতে দি নমাজ পড়মু ফতে দি যাওয়ার পরে না বাড়ির যাই গি বাল্লা করে গরম পানি করিয়া নমাজ পড়মু বাড়ির গিয়ে আনলে দেখলাই মাগরিবের মিলেই যার তোরা একটা চা দেড় বা এসার লগে একলগে ফুরিলি এসার তো 2 হাতে একলগে জমি গেছে কি আদা উবাই আর আদা বইয়া শরীরও ধরি লইছে আদা হয়েছে নি নামাজ তাহলে আল্লাহর মায়া আল্লাহর দয়া আল্লাহর রহমত যেগুলো আমরা নাজিল হইতো এই জায়গায়বো আমরা তাই না আসেনি পাত্র লাগবো না নি এর গায়ে দুধ দেয় দুধ কিরানি হয় না কিরানি হয় না দুধ কিরাইতে হইলে তলে বর্তনে গু লাগবো না লাগতো না কিরানি একগু বালতি একগু লাগবো নি বালতি যদি তাকে না সারা দিন দুধ কিরাইলে 1 কাপ দুধ খেয়ে করে দিতে পারবেন পারতা না তাহলে বালতি একগু লাগবো তো এই বালতিটা আসেনি আমরা আল্লাহর রহমত যে মাথাখানোর মধ্যে পড়তো যে জায়গার মধ্যে পড়তো আসেনি কেন আমরা وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আল্লাহর রহমত যদি আমার উপরে পড়তে হয় তাহলে আমার শরীর ইকান্তলা বানানি লাগবো যে শরীরের মধ্যে রহমত জায়গা লইতে পারে বড় ঘটনা একগু আছে বড় বড় আলিমগুলো কইন হযরত খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি তাই মেহমান আবার খুব বেশি মেহমানদারি করতা
খুব বেশি মেহমানদারি করতা। আর একদিন রাত আধা রাত করে তান বাড়িত মেহমান আইয়া দিছে, আর তান ঘরে এক লুকমাও খাবার নাই, ওলা তান ঘরে দিন খালি। কিতা করতা, দারো দোকানদার একগু আছে, গিয়া কইলা বাবারে আমার বাড়ির 2-3 জন মেহমান আইসুন, কিন্তু আমার খাওয়ার ব্যবস্থা করি দে, আর যে তা শ্বাস এর বদলা তোরে আমি দিলাইম। কইলে ওইব, লগে লগে হেম মাংস জেলা বালা খানির ব্যবস্থা তার দোকানও করছে, আর করিয়া তার মেহমান করে নিয়া দিছে। মেহমান অকল আরামে খাইয়া ঘুমাইছইন। সকালে উঠিও মেহমান অকল গেছইন গিয়া, তাই নে তারে বুঝলা বা খরে বা কিতা দিতাম বলে, আপনি কইছে তো যে তা কইম তা দেওয়া লাগবো, দিলাইবা বলে জি হয় বলে খ বলে আপনার লেখান বাকি বিল্লা আমারে বানাইয়া দিলাও। বাবারে যে জিনিস কইবে আমি দিমু ইগুতা কইস না, কারণ বাকি বিল্লা বানাইতে হইলে যে জিনিসের প্রয়োজন তটাই নিগু নাই। তুমি অন্য কোনো জিনিস কইলা, হে কইলা আমার অন্য কোনো জিনিসের লালস নাই। যদি আমার খানার বদলা যদি আপনি দিতে হয়, তাহলে একজন আলিম হইয়া আপনি জবান দ্বারা কইছ, আপনার কথার খেলাফ আপনি করিয়ে না, আপনি আমারে বাকি বিল্লা বানাইয়া দিলাও। বলে বাবা তোমারে আমি বাকি বিল্লা বানাইয়া দিলাইমু, কিন্তু তোমার পাত্রয় জারি তো নাই। বলে জারক না জারক কি জিনিসের কোনো প্রয়োজন নাই, আপনি আমারে বাকি বিল্লা বানাইয়া দিলাও। বলে বার পরে তান দিলর চোখ দিতার ভাই চাইলা, চাওয়ার পরে যত মানুষ সামনে আসলা কোনো মানুষে পরিচয় করতে পারেন না কোনজন বাকি বিল্লা আসলি আর কোনজন নকলি। 10 জনের এক সুরত বনি গেছে গিয়া। মুহূর্ত সময় যাওয়ার পরে বেটা মারা গেছেন, তখন মানুষে হইলে আমরা বিষয় বুঝতাম পারি না। বলে তার কাছে আমার মেহমান ওগুলোর খানি নেওয়ার সময় আমি ওয়াদা করছিলাম, তুই যে জিনিস চাইবে আমি তোরে দিমু। হে এমন এক দাবি করছে যে দাবি পুরা করবার মতো আমি শক্তি আছে, কিন্তু তার এই দাবি লওয়ার মতো যোগ্যতা পাত্র নাই। কিন্তু মানছে না, না মানার কারণে আবার তওজ্জু দিয়ে তারে আমার মতো বানাই লিছি, কিন্তু শরীরে না জানার কারণে আল্লাহর যতর পক্ষ থেকে তার মৌতের এলান হয়ে গেছে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাইলে ভাইজান আমার শরীরে আমার পাত্ররে যদি এইভাবে বানাইতাম পারি না, তাইলে আল্লাহর রহমত আল্লাহর দয়ার মায়া আমার উপরে হইতো না। আজ যদি নমাজের দিকে আমি তুকাই, তাহলে বাজার দিন কোনো ওয়াজের মজলিস যদি হয় কিবা তো কোনো দিনই সমাবেশ হয়, তাহলে যাইন। যদি বুখারীর মধ্যে যাইন তাহলে দেখবা আধা মানুষ নামাজও আধা বাজারও, উরুসের মধ্যে যাইন আধা নমাজও আধা বাজারও, ইশাল সব যাইন আধা নমাজও আধা বাজারও, রতনপুর মাদ্রাসার জলসা যাইন আধা নমাজও আধা বাজারও। বলা হয়নি? যদি বুখারী খাও জায়েজ নাই তাহলে যাইও না, তুমি বুখারী মানো না, কিন্তু বুখারী দিলা আধা নমাজি আধা বেনমাজি। যদি খাও উরুস আমি মানি, তাহলে উরুসও যদি যাও হিনত তো গেলে দেখো আধা নমাজি আধা বেনমাজি, তাহলে দল করিয়ে লেখা হইতো না। নমাজি যতজন আছো বেনমাজি সারা নমাজি বনা লাগবো, আর নমাজি মানুষের লগে আল্লাহর ওয়াদা আছে, বেনমাজির লগে কোনো ওয়াদা নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা আল্লাহর জাতের উপরে ঈমান আনার পরে নেক কাম করব, নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দিব, হুকমে শরীয়তের উপরে আমল করিয়া যাইব, লাহুম জান্নাতুন তাদের লাগি জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যেগুর নিচে প্রবাহমান নদী থাকব। তাইলে আমার মধ্যে এই পাত্র নাই, খালি নামাজ হুকুমের বাই নাই। যদি রোজার মধ্যে তাকাও তাইলে আমরা 1000%, যদি 100 মানুষের মধ্যে 20 জনের রোজা হয় আর 20 জনের রোজা হয় নাই, ওই তো কইবাই না কিলা হয়ে গেল আমরা তো রোজা রাখি। রোজা তো আল্লাহর দরবার কবুল হইতো না। যেগুন আমি খাইছিলাম ইগমা হালাল না হারাম মাতো না কিতাল লাগিয়া, যেগুন আমি খাইয়া যাই আর এই খানি যদি যদি আল্লাহর দরবার কবুল হয় না, তাহলে নামাজ আর রোজা কোনো জিনিস আল্লাহর দরবার কবুল হইতো না। কাইফা ইয়াকবালুল্লাহু তাআলা বিহাযিহি দুআ, এই দোয়া কিভাবে আমল কবুল আল্লাহর দরবারে কবুল হইব? মান আকালা তাআমান ফাহিয়া হারামুন, যে জিনিস খাইলা এগুন হারাম। লাবিসা মুলবিসান ফাহিয়া হারামুন, যে কাপড় পিন্দিলাই এই কাপড়ের মধ্যে হারাম মিশ্রিত হইয়া আছে, গতিকে এই কাপড় পিন্দিয়া যদি নামাজ পড়ি, এই কাপড় পিন্দিয়া যদি দোয়া করি, নেক আমল করিয়া যাই, এই দোয়ার নেক আমল তো আমার মাথার উপরে যাইতো না। তাহলে আমার পেটও হইলে হালাল করা লাগবো। পেট যদি হালাল হয় তাহলে আমার রোজার হক আদায় হইব, নতুবা আমার রোজার হক আদায় হইতো না। 1 নম্বর। 2 নম্বর, রোজা রাখার পরে যদি আমি ভরর গিল্লা গাই,
তাহলে তো আমার রোজা কবুল হইতো নাই। রোজা রাখার পরে যদি অহংকারী করি তাহলে রোজা কবুল হইতো নাই। রোজা রাখার আগে যদি রোজার আগে নমাজ যেগুলা আছে এগুলো যদি আদায় করি না রোজা কবুল হইতো না। তুমি বলি কবুল মতন না কিতার লাগে হয়তো খারাপ পাই ভাই আনলাম বেটারে ওয়াজ করতে হয় আমরা সারা নাই করি দের ভাই আমি নাই করি আর না আমিও গুণ মজবুত করি আনার লাগে হইয়ার আমি নাই করি দিই আর না আমরা নগা যদি জাগা লাগতো না নি জাগা লাগতে হইলে তো হইলে হালাল লগন বানানি লাগবে খামাই হালাল ভাইজান আপনারা আমার ভুল বুঝিয়ে না। আজ যদি আপনারা রতনপুর গাঁও আর আমার বাসা টিলার গাঁও ও দো গাঁওর সারা মুরব্বী হল গার্জেন হল জমা করি বাসা টিলা আর কেন নাম গীতা বন্দুক মারা এই বন্দুক মারার ও মহল্লার যতজন মুরব্বী গার্জেন হল আছেন আর আমার গাঁওর যতজন গার্জেন লোকন সারা মনে করো কয়েক বাড়ি জমা করি আর একজন 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 করে জিকানি যায় যে তোমার রিজেক্ট তোমার ইনকাম যেগুলা আছে কোন ফতে দি আর খেয়েও দেখবা ইজারার লগে সম্পর্ক খেয়েও দেখবা সুদর লগে সম্পর্ক খেয়েও দেখবা গুসর লগে সম্পর্ক খেরোর মালর মধ্যে তার বনির হক ইগুন আদায় করছে না ইগুন তো হারামর সম্পর্ক তার ফুফুর হক আদায় হয়েছে না তার মাল তো হারাম হয়ে গেছে কি ব্যবসা যেগুন করছে দুকা দিয়ে ব্যবসা করছে ইগুন তো হারাম হয়ে গেছে কি খেত যেগুন করছে গাড়িওয়ালার পয়সা 2 বছর হয়ে আসছে আবু হরতন তো ট্রেক্টরওয়ালার পয়সা দিছে না ইগুন তো হারামের মধ্যে শরিক হয়ে গেছে কি তাইলে সারা লিস্টটা যদি তুকাও পাই যান খোঁজনের আমরা পেটটা ভালো হইব চাই তৃতীয়বার রোয়ার হয়েছে এইবার পর্যন্ত আবার দিছে না রোয়ার পয়সা হে আবার মসজিদে গিয়া কর সুবহানাল্লাহ আল্লাহ আমার দোয়াগুন কবুল করো বড় ফেট করিয়া ভাত খাবার আয় যত গুতের ফেটও হারাইছত করো দেখছো রোয়াউলির হক নিয়ে হারাইছত না নি ভাতিবা হয়তো আপনারা খারাপ পাইতে পারবা এগুলো আছে না নাই আমরা সমাজের মধ্যে। তাহলে এই সমস্ত জিনিস লইয়া আমার নামাজ কবুল হইব নি আল্লাহর রহমত তো আমার উপরে আইতো না নি। হযরতে মুসা আলাইহিস সালামের জমানাত একবার খরা দিছে ওলা খরা দিছে জমিন ফাটিয়া ওলা বড় বড় ফাটা দিছে গরু বহিষ অরিং পর্যন্ত ফাটার মধ্যে পড়িয়া মারা গেছে ওলা বড় বড় ফাটা দিছে ওলা ডাক খরা দিছে জঙ্গলের জানোয়ার সবচেয়ে গৃহীত জানোয়ার দেখি নাম শুয়োর নানি এক ফাল ফাড়িয়ে শুয়োর আইসে মুসা আলাইহিস সালামের বাড়ির সামনে আর তান বাড়ির বাইরে চায়নার উপরে দিয়ে চায়নার খালি খান্দইন ওই সময় জিবরিল আমিন